والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা ভালোভাবে বসবেন। এটা কোরআন সুন্নাহর মজলিস। কেউ অলস মন নিয়ে এখানে বসবেন না। বুক ভরা আল্লাহ এবং রসুল তাতাউল ইকরামের মোহাব্বত ভালোবাসা নিয়ে বসবেন। কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্যে, বুঝার জন্যে, সেই মোতাবেক আমল করার উদ্দেশ্যে বসবেন। দরুদ শরীফ পড়বেন। কেউ অলস মন নিয়ে দরুদ পড়বেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দরুদের মোতাজ না, আমরা রসুল পাকের মোতাজ। অতএব মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা বন জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবীকে বন জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয় চিনলি না রে
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা हर नबी जी के ना दिखैया कब्र देश लियो ना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना सलातुम या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम ज़माजुरे बरामद जान आलम तरहम या रसूलल्लाह तरहम सलातुम या रसूलल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित অধ্যকার অলিকুল সম্রাট महबूब सुबहानी आशकिस्तानी पीर लासानी पीर मीर मुहियुद्दीन हजरत अब्दुल कादिर जिलानी गिलानी रहमतुल्लाह अलैहिर स्मरणे পাহাড়তলি বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পাহাড়তলি বাজার প্রাঙ্গণে আয়োজিত মাঝভান্ডারী মাহফিলের মহতারাম সভাপতি रहनुमाए शरीयत व तरीक़त शासूफी मौलाना मोहम्मद हाफिज मौलाना मोहम्मद शाह आलम नईमी अशरफी रज़बी बरकाती मुनइमी मजभंडारी प्रतिष्ठाता रहमतुल्लाह आलमीन कमप्लेक्स सह असंख्य प्रतिष्ठानेर प्रतिष्ठाता आजकेर महफिलेर मेहमान आलाम रहनुमाए शरीयत व तरीक़त शासूफी मौलाना सैयद तनवीर हादी मुद्दाजिल्लो अल हसानी वल हुसैनी अल मजभंडारी नायबे सज्जादा नशीन गौसिया हादी मंजिल मजभंडार दरबार शरीफ विशेष मेहमान सैयद तजबीर हादी मुद्दाजिल्लो अल हसानी वल हुसैनी अल मजभंडारी असंख्य उलमा इकराम बेरादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার
আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলবো, এই যে হাঁটাহাঁটি করতেছেন এগুলো মাহফিলের সামনে দিয়ে, এগুলো কিন্তু ডিস্টার্ব হবে মাহফিলের। আপনারা একটু মেহরবানি করে অন্য দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে পাহাড়তলি বাজার ব্যবসায়ী এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফারমা মেহমানে আলা সহ হযরতে উলামা ইকরাম, পীরানে তরিকত, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে মাহফিলের জন্য একটা পরিবেশ লাগে। কোরআন সুন্নাহর মজলিস, ইহতিরাম লাজিম। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহকে সম্মান করা, এটা কলবের তাকওয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহর কুদরতের নিদর্শন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের নিদর্শন। সত্যিকারের যারা আল্লাহর ওয়ালি, আউলিয়া ইকরাম, হক্কানি রব্বানি উলামা ইকরাম, এরা আল্লাহর কুদরতের বড় নিদর্শন, যাদেরকে দেখলে মানুষের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর রসুলের কথা স্মরণ হয়। এই কোরআন সুন্নাহর মজলিস, এগুলোকে সম্মান করা এটা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। মাহফিল মানে এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা একটা ধর্মীয় প্রশিক্ষণ। আমরা যারা মুমিন মুসলমান আছি, কেউ তো মায়ের গর্ভ থেকে দিন শিখে আসে না। দুনিয়াতে আসার পরে দিন শিখতে হয়। ছেলে, তোমরা কথা বলছো কেন? আমি অল্প সময় অল্প কথা বলে শেষ করব। আমরা যারা মুমিন মুসলমান আছি, এই মাহফিলটা তো বাজার ব্যবসায়ীরা করেছেন নাকি? যারা ব্যবসা করছেন, ব্যবসা এটা আমার রসুলের একটা সুন্নত। তবে যদি নবীর সুন্নত মোতাবেক করা যায়, আমার রসুল বলছেন, আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। বর্তমান বাংলাদেশ তথা অধিকাংশ বিশ্বের মুসলমানের বিধর্মীর কথা বলে তো লাভ নেই। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের বাণিজ্য নীতি কিন্তু ত্রুটিযুক্ত। এখানে ব্যবসার মধ্যে সুদ ঢুকে গেছে, সুদ, যার কারণে মানুষ আফসোস করে
ব্যবসা করার পরেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কোন ধরনের ব্যবসা? আপনারা আমার মুখে মুখে কিছু পড়বেন, পারবেন তো? কালা, সবাই জবান খুলে বলবেন। এমনি কিন্তু কেউ মাদ্রাসায় যাবেন না, আমি জানি। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট তো ওই 90 অভ্যাসে গিয়ে মুসলমান হতে জিন ভরনা ছিল আর ইন্নভরি তো মুখে তো নষ্ট হয়ে গিয়ে, তারপরে কেন কষ্ট করে চেষ্টা করো। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, মাফজুফের মধ্যে বেতাল করবে না। অনেক মানুষ মাফজুফের মধ্যে কি করে, এটা কোরআন শরীফে আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই সূরার মধ্যে ওয়াইলুল লিল মুতাফফিফিন ইযা তালু, ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নেওয়ার সময় ওজনের মধ্যে বেশ দিয়ে নে, বিক্রি করার সময় কম দিয়ে বিক্রি করে। আমি বলছি না, তা আল্লাহ বলছেন। অনেক ব্যবসায়ী আছে আরেকজনকে নেওয়ার, আরেকজন থেকে নেওয়ার সময় কি কথা বুঝতেছেন না? বুঝো, আরেকজন থেকে নেওয়ার সময় কিন্তু দেওয়ার সময় ওই পয়সা কেন বেশবা এ ধরনের ব্যবসায়ীর জন্য ধ্বংস বলছেন আল্লাহ কোরআনে। আমার রাসূল বলছেন, ওই সমস্ত ব্যবসায়ী যারা আমানতদারের সাথে ব্যবসা করবে, মাফজুফের মধ্যে কোনো ভেজাল করবে না। আবার মালের মধ্যেও কথা বলছেন, মালের মধ্যেও এটা আর ভাই তারা বোর সময় মরিচুর মরিচুর গুড়িল আর কিতারা কিতারা কিন্তু আর না করতে না করতে নেবা আছে না নাই, বেজাল করে না। আচ্ছা, এত বেজাল করলি ফসিন কিনলি, লাইসা মিন্না মান গাসসা। আমার রাসূল বলেন যে আমার উম্মতকে ধোঁকা দেবে, মালের মধ্যে ধোঁকা দেবে, ওজনের মধ্যে ধোঁকা দেবে, কোয়ালিটির মধ্যে ধোঁকা দেবে, আমি তার নবী নই, সে আমার উম্মত নয়। আমি রাসূল পৃথিবীর জমিনে এসেছি ধোঁকাবাজি থেকে সমাজকে মুক্ত করার জন্য। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা ব্যবসায়ী ভাইয়েরা কষ্ট করে মাহফিল দিয়েছেন, নসিহতমূলক দু চার কথা বলবো। আমরা ইচ্ছা করলে আমরা আমানতদারের সাথে ব্যবসা করতে পারি না। একটা নসিহত আমার থাকবে, যেহেতু আপনারা সবাই ব্যবসায়ী, ব্যবসা কিন্তু আমার রাসূলের সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন না? আরেকটা হাদিস শোনাবো, মনোযোগ যদি থাকে, কি মনোযোগ আছে সবারই? আল্লাহর নবী বলেন, 3 প্রকারের মানুষ কিয়ামতের কঠিন দিনে 3 প্রকারের মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য বড় কঠিন শাস্তি। 3 প্রকারের মানুষ। এক প্রকার মানুষ
আল মান্নান, যারা মানুষের উপকার করে খোঁটা দেয়। আপনাদের এখানে তো নাই, উপকার করে কি দেয়? খোঁটা দেয়, খোঁটা দেয়। এই ধরনের আছে না? যারা উপকার করে আর অন্তরে নেতুরে নেবা উগ্র চা খাবাইল আর দিনেই এন তোর দিনে চা খাবাইলাম ধন দেখাই দে। মানুষের উপকার করে কি দে? ফোঁটা দে। আপনি উপকার করে ফোঁটা দেওয়া মানে আপনি উপকার করে একটা এহসানের গাছ রোপণ করেছেন। আপনি উপকার করে একটা এহসান উপকারের গাছ রোপণ করেছেন। ফোঁটা দেওয়া মানে একটা খরাত নিয়ে গাছটা কেটে ফেললেন। বমিন্নত মানে আর রাবার পায়ু, উপকার করতে থাকবেন, মানুষের উপকার করতে থাকবেন। কেউ যদি আপনার অপকার করে অপকারের বদলা আপনি উপকার দিয়ে দিবেন, এটা আমার দয়াল নবীর একটা সুন্নত। রসুলের উম্মত হলে আপনি কোনো মানুষের অপকার করতে পারবেন না। কি করতে হবে? উপকার করতে হবে। সে আপনার উপকার করুক, আপনি উপকার করতে থাকবেন। উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা। আপনার কথাগুলো বুঝতেছেন? প্রাসঙ্গিক আলোচনা আসতেছে, আমি কি করব বলতে চাচ্ছিলাম। আল মান্নান, উপকার করে কি দেওয়া? খোঁটা দেওয়া। উপকার করবেন কিন্তু খোঁটা দিতে পারবেন না, এক নম্বর। দ্বিতীয় নম্বর আল মুসবিল, ওই সমস্ত পুরুষ যারা পায়ের গিরার নিচে লটকে লটকে কাপড় পরে। আপনারা কষ্ট বুঝতেছেন? তোমরা ছেলেরা আমার কথাগুলো শুনো। তোরা ফাগদন এনকাল আলু গইকে গইকে খড়াই নিস তোরা আর আর হসায় আয় কেন আর চিমিকে মানুষ বাদি তোরা নিজম মারি বইনি আয় দুই চার কলমা করতে তো দূর করে আয় যাইব বাদি ওর একটু বইয়ের একখান নিজম মারি বই কিছু শুনো না। আর দিন ব্যবসা করি, এটা আমাদের বড় সম্পদ না। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বড় সম্পদ এলমে দিন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। যে ইলম অর্জন করে কেউ মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, ওলি হয়েছেন, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, গৌসুল আজম মজবেন্ডারি হয়েছে, হযরত কেবলা হয়েছেন, বাবাজান কেবলা হয়েছেন, আলা হযরত হয়েছেন, হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ হয়েছেন, এভাবে গাজী শেরে বাংলা হয়েছেন। এগুলো কি দিয়ে হয় জানেন? পয়সা দিয়ে না। পড়ুন। কালা, বিরক্ত হচ্ছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া, তোরা কদুন ইকে দূরে দিকে দূরে দিকে দূরে কেন করি আর এর মাত্র ন রাখো জায়গা দাম বাড়ি গিয়ে তো খালি বেচত যে পাইবে একান মাঠটা জানাতা বললো জায়গা নেই, ওই রুড়ত খালি বেচে যা পাইব তো হলে মাঠটার নেই। তোরা বলেন সাহেব শুনো আর রোজলা দিচ্ছ ডলার ডলার দে আচরণ তো শুদ্ধ নুর তোরা ফল কিরে তিরি দি মিতি ব্যাগুন তোর এক সাইড এক শেয়ার কান লই বইও না, তোরা শেয়ার কান লো হিন্দি হিন্দি বইও তোরা উনো কষ্ট করে যদি মাহফিল দিয়ে দেব না পড়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল
আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আল্লাহর নবী বলেন, সমস্ত আম্বিয়াই কিরাম যারা যুগে যুগে কালে কালে এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হিদায়াত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, কোন নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মত সহ কারোর জন্যে একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম ইলমে দ্বীন। আল্লাহু আকবার। ইয়া গসাজম দস্তগীর। আম্বিয়া ইকরাম একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম কি? ইলমে দ্বীন। দ্বীনের ইলম, ধর্মের ইলম, এগুলো হলো আমার নবীর তরকা। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এই ইলমে দ্বীন এগুলো রেখে গেছেন। প্রাণ পিছনাই ভাইরা, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদেরকে দ্বীনের ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। দ্বীনের ইলম অর্জন করার জন্য আমাদের জন্য কি ফরজ। এখানে আমরা যারা আসছি, আপনারা যারা আসছেন, আমরা কয়জন মানুষ আছি নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছি? বলেন। আজকে যাকে কেন্দ্র করে মাহফিল, অলিকুল সম্রাট, সারা পৃথিবী যাকে গৌসুল আজম হিসেবে জানে এবং মানে, ওলিদিগের রাজা মহারাজ লাউমুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। সবাই পড়তেছেন? রাজ্য দেন বৌদ্ধের মাথা তো টুপিও না, দশ ভাই দুধ দিয়ে দেন। তোরার কি ওয়াজ করছে মহারা নিজেরটা আনলো ভাই, এত ওয়াজ উনি যে মাথার টুপি দিয়ে নজিক আফান্না করার জগৎ। আপনারা বিরক্ত হচ্ছেন? ওই যে নিউ মার্কেটের ওই পাশে মুসলিম হাই একটা স্কুল আছে, কি নাম? মুসলিম। আপনি মুসলিম হাই স্কুলে গেলে দেখবেন যে প্রত্যেকটা ছাত্রের মাথায় একটা একটা টুপি। সবার মাথায় টুপি দেখলে সুন্দর লাগে না? ইউনিফর্ম ড্রেস অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। তোরা কতদিন ইকে যা উঠি ইকে যা এখন ফলত তালত তুললেন কোথায় করতে রে ভাই, আয় কিছুক্ষণ পরে দেব বাবা। তোমার এখন তোমার আল্লাহ ফান্না কিন্ন হয় ওরা ওরা আল্লাহ ফান্না ইন্ন হয় ভাই বুঝ। আচ্ছা যাই হোক না, আপনারা তো মাহফিল একজন কাছে রাস্তার উপর মানুষের চলার পথে। আচ্ছা তোরা হতা না কইস কইতি ফোন তোরা কিন্তু ফরক হয়েছ। আমি কি বলতে চেয়েছিলাম মনে, কি বলতে চেয়েছিলাম আবার ভরে গিয়ে তাই তোরা ভালো করে বইও না, দেড় করতেন না ইনশাল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ কি? ইলমে দ্বীন। বুঝাতে চেয়েছিলাম গৌসুল আজম সারা পৃথিবী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, অনেক ইসলাম আছে এরা তো গৌসুল আজম মানে না। ইলমে তাসাউফ তরিকতের নামে যে একটা চ্যাপ্টার আছে,
এরা এগুলো বুঝেও না। আলহামদুলিল্লাহ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা ইলমে তাসাউফ তরিকতের ইলম আমরা মানি। কথা বুঝছেন? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ বাংলাদেশে না, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষ আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, ইনি কিন্তু দুনিয়ায় এসে ওলি হন নাই। ইনি তো মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি, যার কারণে ওনার থেকে কারামত বের হয়েছে। কারামাতুল আউলিয়ায়ে হাকুন, আউলিয়া ইকরামের কারামত বারহক। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। যারা আউলিয়া ইকরামের কারামতকে অস্বীকার করে, এরা ডাইরেক্ট আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। আপনার কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, তো যিনি গৌসে পাক, যাকে কেন্দ্র করে আজকে আপনারা মাহফিল, উনি মায়ের গর্ভ থেকে আসতেই আল্লাহর ওলি। গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি, এটা কিভাবে? আসলে অনেক সময় উলামা ইকরামরা বর্ণনা করত, গৌসে পাক মায়ের গর্ভ থেকে আসতে হাফেজে কোরআন। এগুলো নিয়ে মানুষ অনেক খারাপ মন্তব্য করত। গর্ভ থেকে আসতে কিভাবে হাফেজে কোরআন? এই ফেসবুক একটা বের হয়ে এটা এখন দেখা যাচ্ছে, কিছু কিছু শিশু দেখা যাচ্ছে মায়ের গর্ভ থেকে আসছে, কিন্তু 30 পারা কোরআনে পাকের কি হাফেজ। এটা কিভাবে? ইন্নাল্লাহা ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। এটা আল্লাহরই কুদরত, আমার নবীর মুজিজা, আউলিয়া ইকরামের কারামত। তবে আমি অনুরোধ জানাবো, একটা ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশন তত উন্নত মানের হবে। যেই গর্ভ থেকে গৌসুল আজম আসছেন, নিশ্চয়ই ফ্যাক্টরি উন্নত মানের। এই জন্য আমার রাসূল কি বলছেন? এ আমার পুরুষ উম্মত, দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন চরিত্রবান, নেককার, পর্দানসীন, আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা একজন নেককার মহিলা হলো একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম। বিল্ডিং না, আপনি বিল্ডিং দিয়ে কি করবেন? আপনার লাইফে, আপনার জীবনে যদি একজন চরিত্রবান, পর্দানসীন একজন মেয়েকে যদি আপনি জীবন সঙ্গিনী হিসেবে পান, ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে আপনি চলে যেতে পারবেন। আর খোদাই না করুক, দুচ্চরিত্রের মেয়ে যদি, দুচ্চরিত্রের মেয়ে বুঝেন? আমি কোরআন শরীফ পড়লে অনেক দেরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। দুচ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আপনারা জানেন, আমি নাম বলছি না, কিন্তু বর্তমান চট্টগ্রামে এমন এমন বড় বড় পয়সাওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, ফ্যাক্টরির মালিক, সোনালী, রুফালি, ফুয়ালি ব্যাংকের হিসেব করতে করতে রাতের 3টা-4টা বাজে। গভীর রাতে ঘরে গিয়ে একটু আরাম বিশ্রাম নিতে পারছে না, খেঁদে খেঁদে ঘুমাতে হচ্ছে। তো আপনারা, আমি অনুরোধ জানাবো, বেশি ওয়াজের দরকার, এতে ওয়াজ কি করবেন আপনি? আপনারা নেককার চরিত্রবান মেয়ে তালাশ করবেন,
আর নেককার পরহেজগার মেয়ে পাওয়া তো মুশকিল। পাওয়া মুশকিল মানে মেয়েদেরকে যে তালিম দেওয়া দরকার, কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, বর্তমানের কয়জন মহিলা আছে মসলাটা জানে? কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন বর্তমান যুগে মসলাটা জানে কয়জন আছে? আর থাকবে কিভাবে? আমরা মেয়েদেরকে যেগুলো শিখাই না, তো কি করতে হবে? এবার আরেকটা হাদিস পড়ুন। কালা, বিরক্ত হচ্ছেন না তো? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। কষ্ট হতে বললে ভারত পাইবে, ওই আজে বাজে কথা কইতে কইতে মুকিম তো নষ্ট হয়ে গি। মুকিম বানাই দে আজে বাজে গল্প করি পেলাই না, মুকিম বানাই দে রবীন্দ্রনাথ ঠাকুরের বই করি পেলাই না। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন? তোরা পরীক্ষা দিবে না, আল্লাহ না করতে রে। আজ এখন মরালয় বললে মাই জমিন সমা तुम्हारे लिए मकीना मका तुम्हारे लिए। अभ्यास করুন। जमीन समा तुम्हारे लिए मकीना मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए। अरे हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। चित्कार दी बोलो ना सुभान अल्लाह। आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा फाजले बेरलभী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার মুখ বানিয়েছেন, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন, এই মুখটা দিয়েছেন আপনি নবীর গুণগান করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ মুক্তা দিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর নবীর হাদিসে পাক তেলাওয়াত করার জন্য, নবীর গুণগান করার জন্য, আউলিয়া কিরামদের গুণগান করার জন্য। আল্লাহ মুকিন কিনলে দিয়ে না তো কন্য করার বাইবে। আচ্ছা খোদাই না কর, আল্লাহ যদি খনিক করে বোবা করে দিত ওই চান্নামাতিয়া। আচ্ছা বোবা করে দিলি গান করতি করতে দে এলি করতে দে। এই জুবান দিয়েছেন, কোরআনের কোন তেলাওয়াত নাই। এই জুবান দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের কোন তেলাওয়াত নাই। নবীর শান মানের আলোচনা নাই, আউলিয়া কিরামের শান মানের আলোচনা নাই। আমি বিনয়ের সাথে বলবো আপনারা তওবা করুন। আল্লাহ সবাই তওবা করব আমরা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি বেশি তওবা করে, দোষ আমরা করে ফেলছি, ভুল তো হয়ে গেছে, তওবা করতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা দোষ করেছো, ভুল করেছো, আমি বলছি আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি চাচ্ছি তুমি তোমার অপকর্মের উপর লজ্জিত হয়ে তওবা করে কখন তুমি আমার দিকে আসতেছো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
এখানে যারা আসছেন আমার নসিহত, হুজুর আছে, আমার ভাই আছেন, বর্ণনা দিবেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করার পর ঠাস করে বের হবেন না। মসজিদ তো অনেক আছে, নামাজ পড়ে ডেলি আধা ঘন্টা সময় মাত্র, কত? আধা ঘন্টার সময় আপনি রুটিন করবেন। আরে আমি তো ব্যবসায়ী, আমি ইংরেজি শিক্ষিত, আমি বাংলা শিক্ষিত, আমি শ্রমিক, হ্যাঁ আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানি না। আপনি আধা ঘন্টা সময় রুটি করবেন, ফজরের নামাজ পড়ে মসজিদের এক কোনায় বসে যাবেন কোরআন শরীফ নিয়ে। কোরআন শরীফ পড়া ছাড়া মুখে কোনো নাস্তা দিবেন না। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, না জানলে শিখতে হবে। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা ঠিক। আমি গোটা মাস ব্যাপী ছিলাম ওমান শহরে, ওমানের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েছি আমি। এবছর ওমান শহরে যে মাহফিল হয়েছে, বাংলাদেশের মতো গোটা স্টেডিয়ামে মাঠে, আপনার ইয়েতে দেখেন না, ফেসবুকে দেখেন না, ওখানেও বলছি। আরবস্থানের মসজিদগুলো দেখলে ওমান, আরব এমিরাত, কাতার, সৌদিয়া, আপনি যে কোনো আরব কান্ট্রিতে যান, ফজর নামাজ মসজিদে পড়লে দেখবেন বয়স্ক আরবিরা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। আবার আলিফ বা তা সা জিম হা খা এভাবে আবার ছোট বাচ্চার মতো কোরআন শরীফ পড়া শিখতেছে। কোনো লজ্জা আছে? কথা বলছেন এখন, কোন লজ্জা আছে? আপনি চার দোকানে বসে আলতু ফালতু গল্প করে তোমার আপনার লাভটা কি? ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো, কিন্তু ফরজ নামাজের পরে নামাজ আরো আছে না? ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, মুস্তাহাব আছে, নফল আছে। এই নামাজগুলো আপনি শুদ্ধ করে যদি কেরাত পড়তে না জানেন, আপনি নামাজগুলো পড়বেন কিভাবে? এটা ফরজ। ব্যবসা করা ফরজ না, ব্যবসা করা সুন্নত, ওটা কিন্তু ফরজ।